ইনানি সমুদ্র সৈকত কক্সবাজারের বুকে লুকিয়ে থাকা এক অপরূপ রত্ন। নির্জনতা আর নীল জলরাশির গভীর আলিঙ্গনে এখানে যেন সময় থমকে দাঁড়ায়। ইনানি যেন এক প্রেমিক কবির হাত থেকে ছুটে আসা কবিতার মতো। ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্বে ইনানির সৌন্দর্যের পাশাপাশি থাকবে দ্বিতীয় দিনের সব খাবারের গল্প। আশা করি এই পর্বও ভালো লাগবে আপনাদের। এই যে মামা তাকরিম, ওদের বসে এসেছিলাম। এখন যেমন ৩,৫০০ চলছে, এই ডাবটার দাম নিল ১৬০ টাকা। মেরিন ড্রাইভের রাস্তার বেহাল দশা। পর্যটক আকর্ষণ করতে গেলে কিন্তু এই রাস্তাগুলো আরও উন্নত করতে হবে। আমরা তো কিছু কিছু টাকা খরচ করে যাই, সেটা এখানে কাজে লাগে না? আপনাদের লাগে। গুড মর্নিং। দ্বিতীয় দিন শুরু হলো। এখন যাব সকালের নাস্তা করতে। নাস্তা এই হোটেলের রুমের সাথেই ইনক্লুডেড। দেখি নাস্তায় কি দিয়েছে। নাস্তা করে তারপর আজকের দিনের অ্যাক্টিভিটি শুরু হবে, সেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। নাস্তা কিন্তু অনেক মজার, অনেক কিছু নিয়েছি। ডিম, চিকেন, সবজি, জুস, পরোটা, অনেক মজার নাস্তা। নাস্তা শেষ করলাম। আজকে আর একটা হোটেলে উঠব। এই হোটেলের যদি রিভিউ দেই, ভালো, একদম সৈকতের কাছেই। একই সঙ্গে তাদের যে কর্মচারী যারা আছেন তাদের ব্যবহার অত্যন্ত ভালো। এখন যাচ্ছি সৈকতে সকালের ফিলটা নেওয়ার জন্য, যদিও অনেক রোদ এরই মধ্যে। কক্সবাজার এসে একদম বাড়ির খাবার খেলাম ছোট বোনের বাসায়। পুরো দুপুর একদম ভরপেট খাওয়া দাওয়া হয়েছে, সব দেশি জিনিস। এই যে মামা তাকরিম, ওদের বসে এসেছিলাম। এখন আবার কক্সবাজার ব্যাক করব। মামা টাটা দাও। হে হে, হ্যালো বলো তো। হ্যালো হ্যালো হ্যালো। ঠিক থাকো। আজকে কক্সবাজারে আমার সেকেন্ড ডেতে আর একটা হোটেল উঠলাম। সেই হোটেলটা হচ্ছে হোটেল সি উত্তরা, ঠিক কলাতলি বিচের পাশে। এটা রুমটা দেখাই। রুমে ঢুকেই প্রথমেই চোখে পড়বে এই আলমিরাটা। এখানে জায়নামাজ দেয়া আছে, সাথে রুমের জন্য জুতা দেয়া আছে। এই পাশে কেটলি, গ্লাস, 2 বোতল পানির বোতল, ছোট্ট একটা বক্স আলমিরা রাখা যাবে। এখানে হচ্ছে বিশাল একটা আয়না। এই পাশটায় টেবিল, টিভি, তারপর বিশাল একটা খাট, 2 জনের জন্য এনাফ একটা খাট দেয়া আছে। এসি আছে। এই পাশটায় ওয়াশরুমটা একটু দেখাই। এখানে গিজারের ব্যবস্থা আছে। এই হচ্ছে ওয়াশরুম। বিশাল বিশাল ওয়াশরুম, এবং ওয়াশরুমটা কমোড। ওয়াশরুম ব্যবহারের জন্য জুতা দেওয়া আছে। ওয়াশরুমটা কিন্তু বিশাল, ওয়াশরুমটা বিশাল সুন্দর আর কি হোটেলটা। ও, ব্যালকনি আছে এই রুমের সাথেও। ব্যালকনিটা ঠিক এই পাশটায় হচ্ছে ব্যালকনি। আমি একটু ব্যালকনিটা দেখি। এই যে ব্যালকনি থেকে ভিউ, এটা একটু দেখা যায় সি, ঠিক এই দিকটা দিয়ে। এই বিল্ডিংয়ের পেছনে কিন্তু সমুদ্র। তো এই হচ্ছে রুম হোটেল সি উত্তরার। এবং এই রুমের ভাড়াও কিন্তু সবসময় ওঠানামা করে।
এখন যেমন 3,500 চলছে, সেটা একটা ডিসকাউন্ট আছে, তারপরেও এটা কম বেশি হয়, মাস ভেদে সিজন ভেদে এটা কিন্তু কম বেশি হতে পারে। মেরিন ড্রাইভে এখন কক্সবাজার এসে মেরিন ড্রাইভে যদি না আসি তাহলে সেই ট্যুরটা অপূর্ণ থেকে যায়। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। মেরিন ড্রাইভের রাস্তার বেহাল দশা। পর্যটক আকর্ষণ করতে গেলে কিন্তু এই রাস্তাগুলো আরও উন্নত করতে হবে। চাচা, আপনার বাসা কি এইদিকে? পিছনে? না না, মিনি বান্দরবন। ও, মিনি বান্দরবন। আচ্ছা আচ্ছা, এখানে কি চিড়িয়াখানা আছে? তাহলে কি আছে? পাহাড়। এই এলাকার মানুষ সবাই কিন্তু কিছু না কিছু করে, মানে বড় বাচ্চা সবাই কিছু না কিছু করে। কোথায়? এই জায়গায় উন্নতি। হ্যাঁ, আর শ্বাস করে আর সোয়ারি মিষ্টি পান, আর কিছু নাই। কিন্তু এই এলাকায় তো এই যে আমরা ধরেন আমরা এত মানুষ আসি এখানে, আমরা তো কিছু না কিছু টাকা খরচ করে যাই, সেটা এখানে কাজে লাগে না আপনাদের? লাগে। এই যে আপনারা ধরেন যে সারাদিন রিক্সা চালাচ্ছেন লোকজন, এটা তো কাজে লাগছে, তাই না? এবং এখানে তো অনেকেই যারা কাজ করে তারা তো আপনাদের এলাকার লোকজনই কাজ করে, এই যে বিভিন্ন রিসোর্টগুলো, হোটেলগুলোতে। ঠিক আছে, এগুলো আমি দোসাগর মাছ চাই আর মিষ্টি পান। আচ্ছা, ওরা সাগর মাছ চাই, সুপারি বেছে। সুপারি বেচছে না? কায়াকিং করছে মানুষ। এই নদীর নাম কি? এটা কি নদী? নাম কি? রেজোহাল বলে। রেজোখাল। ইনানিতে এসে ডাব খাচ্ছি। এই ডাবটার দাম নিল 160 টাকা। এদিকটা কিন্তু অনেকটা নিরিবিলি, মানে কক্সবাজার শহরের চেয়ে এদিকটা অনেক নিরিবিলি, মানে হঠাৎ আপনি কিছু চাইলে কিন্তু এখানে পাবেন না। সাগরে আসলে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটি করা যায়। যদিও এই মুহূর্তে ইনানি আমাকে ডাকছে, ইনানি সৈকত, সাগরে নামবো আবার। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনানি সমুদ্র সৈকত, যেখানে প্রাকৃতিক পাথরের সারিয়ার বিশাল ঢেউয়ের ছন্দ এক অপার্থিব সৌন্দর্য রচনা করে প্রতিটি মুহূর্তে। এটি শুধু একটি সৈকত নয়, এটি এক নিঃশব্দ ভালোবাসা, প্রকৃতির সঙ্গে মানুষের এক নিবিড় সংলাপ। এখানে নেই শহরের কোলাহল, শুধু আছে ঢেউয়ের শব্দ আর এক ধরনের অদ্ভুত প্রশান্তি। এটা একটা অনুভূতি, একটা গল্প যেটা আপনি না এলে বুঝবেন না। সাগর, সাগরের গর্জন ভালো লাগছে। আপনারা কই যান মাছ ধরতে? নৌকা? এখানে কয়েকজন মাছ ধরবে, একটু দেখবো মাছ ধরা তাদের। এইখানে জাল দিচ্ছে।
ভাইজান মাছ পাবেন? মাছ পাবেন? কি মাছ পাওয়া যায়? ছোট মাছ। ইন্টারেস্টিং না যে এই স্রোতে তারা মাছ ধরবে এবং ছোট ছোট মাছ নাকি পাওয়া যায় এখানে। গতবার ঠিক এই জায়গাটাতেই আমি এই শব্দটা লিখেছিলাম, মা শব্দটা, ঠিক ওই একই জায়গায় ইনানির আজকে আমার মতোই কোনো সন্তান তার মাকে স্মরণ করে এখানে লিখেছেন মা। পৃথিবীর সব মারা ভালো থাকুন। আমার পেছনেই সূর্য একটু পর অস্ত যাবে। কক্সবাজারের দ্বিতীয় দিনের মতো সূর্যাস্ত দেখছি। এই বদ্দা পাগল হয়ে গেলাম তো এই বার্মিজ মার্কেটে এসে। আচার নেওয়ার জন্য ঢুকছি, আরও দেখা যাক কি নেওয়া যায়। শুটকি নিতে আসছি শুটকির দোকানের ভিতরে। এই যে দেখেন কত বড় বড় শুটকি। কক্সবাজারে আজকে শেষ রাত, আর রাতের খাওয়াটা হলো কক্সবাজারের বিখ্যাত একটা হোটেল শালিক রেস্টুরেন্টে। আজকে রাতে যে খাবারটা খেয়ে আসলাম সেটা হলো চিকেন কাবাব নিয়েছিলাম, সাথে নান রুটি, এবং নানগুলো যে এত বড়, মানে একজন একটা নান খেতে পারবে না, এত বড় নান। সাথে ছিল লইট্টা ফ্রাই, আর নিয়েছিলাম মাছের মধ্যে একটা আইটেম, যেহেতু কক্সবাজার আছি, রূপচাঁদার বারবিকিউ। একদম পেট ভরে খেয়েছি। খাবারের মান যদি বলি তাহলে ভালো, খারাপ না। মানে কাল থেকে যতগুলো জায়গায় খাচ্ছি এখন পর্যন্ত খাবার নিয়ে সন্তুষ্ট। খাবার কোয়ালিটি ভালো ছিল, পেট ভরে খাচ্ছি, অনেক খাচ্ছি। কালকে এখান থেকে চলে যাব।